আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম আজ 1.5 বছর অতিক্রান্ত প্রায়। আমাদের নিয়োগ নিয়ে আমরা কোনো স্বচ্ছ জবাব কোনো জায়গায় পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত এই নিয়ে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজে কর্মে ব্যস্ত থাকি। তারপরেও আমরা এই নিয়ে প্রায় 20 থেকে 25 বার রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে ফাইন্যান্স মিনিস্টারের রেসিডেন্স থেকে শুরু করে মুখ্যমন্ত্রী স্যারের রেসিডেন্সে সামনে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে কোনোদিন আমাদের মুখ্যমন্ত্রী স্যারের রেসিডেন্সের সামনে আসার পারমিশন দেওয়া হয়নি। আমাদেরকে কোনোদিন ফাইন্যান্স মিনিস্টারের রেসিডেন্সের সামনে যাওয়ার পারমিশনও দেওয়া হয়নি। আমরা বিগত দিনে আমরা অনেকগুলো আন্দোলন করেছি, আমাদেরকে অনেক প্রলোভন দেওয়া হয়েছে আমাদের শিক্ষা দপ্তর থেকে যে আমাদের নিয়োগ কিছুদিনের মধ্যে হয়ে যাবে, মার্চ মাসের মধ্যে হয়ে যাবে, জানুয়ারির মধ্যে হয়ে যাবে, বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নিয়োগের কোনো দেখা মিলছে না। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রতিটি স্কুলের মধ্যেই কিছুদিন পর পর, এটা শুধুমাত্র এলিমেন্টারি ডিপার্টমেন্ট বলুন, সেকেন্ডারি ডিপার্টমেন্ট বলুন, বিশেষ করে এলিমেন্টারি ডিপার্টমেন্টে প্রত্যেকটা স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীরা স্কুলের দরজা জানালার তালা দিয়ে রাস্তায় বেরিয়ে প্রটেস্ট করছে শুধুমাত্র শিক্ষক নেই বলে। তাছাড়াও যে সব স্কুলের মধ্যে ধরুন 1জন আর 2জন শিক্ষক আছে, শিক্ষক বদলি হয়ে যাচ্ছে, তার জন্য প্রটেস্ট করছে ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে, গার্জিয়ান তার রাস্তায় বেরিয়ে প্রটেস্ট করছে। দেখুন 2021-এ টেট পরীক্ষা হওয়ার পর 2022-এ টেট পরীক্ষা হয়েছে। 2022-এ টেট পরীক্ষার মধ্যে 200 থেকে 250 জনের মধ্যে পাশ করেছে। 200 থেকে 250 জনের মধ্যে পাশ করার পর 2022-এর তাদেরকে নিয়োগ করা হয়েছে 2025-এ। 2023-2024-এ কোনো টেট পরীক্ষা হয়নি। তাহলে দেখুন 2022 থেকে 2026 পর্যন্ত ত্রিপুরা রাজ্যে শিক্ষক নিয়োগ হয়েছে শুধুমাত্র 250 জন এলিমেন্টারি ডিপার্টমেন্টে। শুধুমাত্র গত 5 বছরে শুধুমাত্র 250 জন শিক্ষক একটি রাজ্যে নিয়োগ হয়েছে। প্রতি বছর আমাদের রাজ্যে শিক্ষকের, প্রতি বছর যদি আমরা শিক্ষকের রিটায়ারমেন্ট হিসাব করি, যদি মিনিমাম 2000 রিটায়ারমেন্টে যায়, তাহলে 5 বছরে 10,000 শিক্ষক রিটায়ারমেন্টে গেছে। সব মুখ দেখা গেলি কি করতে দেখলো। প্রথমত আপনাদের মিডিয়া বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা জনসম্মুখে তুলে ধরার জন্য। বিষয়টা হলো আমরা আজকে প্রায় 2 বছর ধরে কখনো টিআরবিটিতে, কখনো শিক্ষা দপ্তরে, কখনো আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্টে আন্দোলনের মাধ্যমে একটা ডেপুটেশন দিচ্ছি, কিন্তু কোনো জায়গা থেকে আমরা সদুত্তর পাচ্ছি না। বিষয়টা হলো আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আমরা যখন নজর রাখি, এমন কোনো না কোনো দিন, একটা দিনও মিস নেই, প্রত্যেক দিন নিউজ পেপারের মধ্যে উঠে যাচ্ছে যে শিক্ষকের সংকটের মধ্যে বাচ্চারা রাস্তার মধ্যে আন্দোলন করছে। এখন এমনও দেখা যাচ্ছে যে গার্জিয়ান তারা স্কুল তালা দিয়ে দিচ্ছে শিক্ষক নেই না থাকার কারণে। এখন আমার প্রশ্ন হলো, এত শূন্য পদ থাকা সত্ত্বেও কেন আমাদের আজকে 2 বছর পার হয়ে যাচ্ছে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না? আমরা এত কষ্ট করে পড়াশোনা করেছি, 12-এ 50%, গ্র্যাজুয়েশনে 50%, তারপর মাস্টার ডিগ্রি, তারপর বিএড, তারপর টেট পরীক্ষা, এতগুলি পরীক্ষা দেওয়ার পরেও আমাদের বয়সের উত্তীর্ণ হয়ে যাচ্ছে। যারা বয়স উত্তীর্ণ হয়ে যাবে তারা তো নিয়োগপত্র পাবে না। তো একদিকে স্যার বলছে টেট পাস মানে চাকরি নয়। স্যার আমরা বলছি, আমরা এটা প্রত্যেকেই জানি যে টেট পাস মানে চাকরি নয়, কিন্তু বর্তমান আমাদের ত্রিপুরাতে দাঁড়িয়ে বর্তমানে ত্রিপুরার যে সিচুয়েশন আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেই জায়গাতে যারা টেট পাস করেছে অতি সত্বর এখন এক মুহূর্ত বিলম্ব না করে সবাইকে একসঙ্গে যেন নিয়োগ করা হয়। আমাদের প্রত্যেকের তরফ থেকে দাবি থাকবে যে রাজ্যের শিক্ষা উন্নয়নের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেন নিয়োগপত্র দেওয়া হয়। বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যে আমরা সময় হলে দেব। স্যার আমরা 2 বছর প্রায় অতিক্রান্ত হয়ে যাচ্ছে,
2024-এ নোটিফিকেশন হয়েছে, 25-এ পরীক্ষা দিয়েছি, এখন চলছে 26-এর আগস্ট মাসের আজকে 10 তারিখ। তাহলে আর কত ওয়েট করবো স্যার? আমাদেরকে আর এইভাবে ঝুলিয়ে রাখবেন না। আমরাও চাই না এত রোদের মধ্যে এসে এতগুলি মানুষ নিয়ে সেরে রাস্তাতে দাঁড়িয়ে সেটা আমাদের দাবিটুকু আদায়ের জন্য। স্যার বলছে আন্দোলনের দরকার নেই। দেখুন আমরা 2 বছর ধরে না, আমরা এখন যেহেতু টেটের টিকে রয়েছি না, কোনো কাজ পাচ্ছি, যেহেতু টিউশনি করে আমরা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত, যেহেতু টেট পাস করে রয়েছে, এখন টিউশনি আমাদেরকে দেয় না। কেন? গার্জেন তারা মনে করছে যে আমরা যখন চাকরি পেয়ে যাব, আমরা যোগদান করে নিব, তো আমাদেরকে রেখে তারা চেঞ্জ করতে হবে। ওই কারণে বিভিন্ন মানসিকতার দিক দিয়ে আমরা এমন একটা পর্যায়ে এসেছি। তো এখন অতি সত্বর আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য স্যারের কাছে আবেদন থাকবে। এই জন্যই আমরা এসেছি। আর যখনই আসি আমরা যেমন মনে হয় একদম টেরোরিস্ট। কেন? যে জায়গাতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আসি, আমরা ওই জায়গাতে যাওয়ার অনেক আগে আমাদেরকে পুলিশ দিয়ে আটকানো দেওয়া হয়। কারণ কেন? আমরা আমাদের দাবিগুলি তুলে ধরার জন্য এসেছি।